আপনাদের সামনে অন্যরকম একটি ঘোরাঘুরির জায়গার কথা তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কোনো পার্ক না, এটা একটা রেস্টুরেন্ট। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে রেস্টুরেন্টে এটা আবার কী ধরনের ঘোরাঘুরির জায়গা? রেস্টুরেন্টে তো পিৎজা, বার্গার এসব পাওয়া যায়, এটাই তো স্বাভাবিক, ঠিক না? তো এটা ঘোরাঘুরির জায়গার কী হলো? তো আপনাদের সেটাই বলি, এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ ছাদের উপরে এই রেস্টুরেন্টটা তৈরি করা। আর আপনি যদি রেস্টুরেন্টটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কোনো, যদি প্রথমত আপনি ঢুকেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে দেখতে কোনো রেস্টুরেন্টের মতো না। মনে হবে যে আপনি কোনো একটা বন জঙ্গলে ঢুকে গিয়েছেন, অনেকটা এরকম মনে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রচুর গাছ, প্রচুর গাছ, এর মাঝে মানুষের বসার জায়গা, আর পাশেই খাওয়া দাওয়া সাথে সাথে ব্যবস্থা, এরকম একটি জায়গা। আপনি যখন বসেই আপনার খাবার অর্ডার দিতে পারবেন। আপনি প্রথম যদি আপনি যান তাহলে মনে হবে একটা রেস্টুরেন্ট না, আপনি কোনো একটা বন জঙ্গলে ঢুকে গিয়েছেন, এরকম মনে হবে অনেকটা। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে প্রেসিডেন্ট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কোন জায়গায় আমি আপনাদের বলে দিই, এই রেস্টুরেন্টটা হচ্ছে সোনারগাঁ মোরগাপাড়া যে মোড়টা রয়েছে সেখানে আপনি দাঁড়িয়ে বা বললেই আপনি যদি জিজ্ঞেস করেন যে কাউকে তাহলে আপনাকে বলে দেবে। এখন এই রেস্টুরেন্টের বিশেষত্ব কী, আমি একটু ছোট্ট একটা বিশেষত্ব বলতে পারি। এই রেস্টুরেন্টে পিৎজা বা স্যান্ডউইচ যে খাবারগুলো একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, মানে একটু কম দামে পাওয়া যায়। আর একটু সুন্দর জায়গা যেখানে দেখবেন আপনি একটু সুন্দর বসার জায়গা, সুন্দর একটু ঘোরাঘুরির জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশেই কী সুন্দর গাছপালা, এখানে আপনারা বসে কিছুটা ছবি তুলতে পারবেন, আপনারা একটু ঘোরাঘুরি করতে পারবেন, অনেকটা এরকম জায়গা। তো আপনারা যদি চান একটু স্বল্প খরচে কোথাও একটু ঘুরে আসতে চান বা কোথাও একটু ঘোরাঘুরি করতে চান, একটু বসতে চান, একটু ছবি তুলতে চান, আপনার স্মৃতিটাকে একটা স্মৃতি ধরে রাখতে চান, তাহলে আমি বলবো এই জায়গাটা ঠিক তেমন একটা উত্তম জায়গা। দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই পাশেই কিন্তু রেস্টুরেন্টের একটা অংশ। আপনি যদি এই জায়গায় বসতে না চান, যে খোলা জায়গায় যদি বসতে না চান তাহলে ভেতরেও বসতে পারেন, ওদের ভেতরে বসারও জায়গা রয়েছে। দুপাশ দেখেই বুঝতে পারছেন। আপনি যদি এভাবে দেখেন আপনি বুঝতে পারবেন না যেটা ছাদের উপরে। যদি কেউ আপনাকে চোখ বন্ধ করে এখানে ছেড়ে দেয়, আপনি মনে করবেন যতক্ষণ পর্যন্ত নিচের দিকে না তাকাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে এটা ছাদের উপরে একটা সম্পূর্ণ একটা এমন ডেকোরেশন তৈরি করা হয়েছে, যেটা থেকে মনে হচ্ছে যে আসলে আমি মনে হয়তো বা কোনো পার্কে আছি, এরকম মনে হবে। তারপর নিচের দিকে আপনি একটু পাশে গিয়ে নিচের দিকে তাকালে বুঝতে পারবেন যে এটা কোনো পার্ক নয়, এটা একটা ছাদের উপরে একটা ডেকোরেশন করা, যেখানে রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম। আকাশটা কিছুক্ষণ একটু মেঘাচ্ছন্ন ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করিনি, আমরা বাইরে বসেই খাওয়ার চেষ্টা করেছি, কারণ এই মনোরম দৃশ্যটা আসলে উপভোগ করতে যাচ্ছিলাম, এই কারণে ভেতরে যেতে ইচ্ছা করছিল না। এই জায়গা দেখতে পাচ্ছেন, এটা একটা পরীর মতো, পাখার মতো দুটো দেখা যাচ্ছে। এই দুটো অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তোলে যে নিজেকে একটু পরি ভাব নেওয়ার জন্য। তা আপনি যদি আপনার প্রিয়জন মানুষকে নিয়ে আসেন তাহলে এখানে দাঁড়িয়ে ছবি তুলবেন, মনে হবে যে আপনার প্রিয়জন মানুষটাকে মনে হবে পরীর মতো মনে হবে। আসলে এটা মিস করবেন না, কোনো মেয়েরাও সেটা দেখলে মিস করে না। দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন, গাছপালা কেমন, কীভাবে গাছগুলো লাগানো হয়েছে, টবের ভেতরে গাছগুলো লাগানো হয়েছে। সব কিন্তু টবের ভেতরে না, কিছু গাছ অনেক দেখলাম আমি, কিছু গাছ এখানে লাগানো হয়েছে লাইন করে, ভেতরে অনেক মাটি দিয়ে লাগানো হয়েছে। ছাদের উপরে বেশিরভাগ গাছ লাগালে সেই গাছ কিন্তু বেশি একটা ভালো থাকে না, অনেক সময় শুকিয়ে যায়। দেখে মনে হচ্ছে এই গাছগুলোর খুব ভালো পরিচর্যা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পাশেই আমরা বসেছিলাম, মনে হচ্ছে একটা পাখির বাসা। আপনি দেখেই বুঝতে পারছেন এটা আসলে প্রকৃতপক্ষে আসলে কোনো পাখির বাসা না, সুন্দরভাবে একটা বাসার মতো তৈরি করেছে, দেখে মনে হচ্ছে যে পাখির বাসা। তো আমরা এখানে কিছুক্ষণ বসি, ঘোরাঘুরি করি, ছবি তুলি। ছবি তোলার পরে আমরা একটা পিৎজার অর্ডার দিই, একটা পিৎজা, একটা কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিই, আর একটা ফ্রেশ পানির একটা মিনারেল ওয়াটার একটা অর্ডার দিই। পিৎজার দামটা ছিল হয়তো বা 600 টাকা দাম ছিল, ওটা লং পিৎজা ছিল।
তো সেই পিৎজাটার দাম ছিল 600 টাকা। পিৎজাটা খেতে আমার খুবই ভালো লেগেছে। কোল্ড ড্রিঙ্কস তো ভালো বা খারাপ বলার কিছু নেই, কারণ কোল্ড ড্রিঙ্কস ওরা নিজেরা তৈরি করে না, ওরা বাইরে থেকে নিয়ে আসে। পিৎজার সব কিছুই ভালো ছিল। আমি আপনাদের ফ্র্যাঙ্কলি বলি, যেটা আসলে যেটা সত্যি সেটাই বলি। পিৎজাটা খেতে খুবই মজা ছিল, কিন্তু পিৎজাতে যে হট ডগটা ব্যবহার করা হয়েছে সেটা মনে হয় খুব পুরনো ছিল, তাই খেতে কেমন জানি একটু মনে হচ্ছিল। যে আমি খেয়েই বুঝতে পেরেছিলাম যে এটা পিৎজাতে এই উপকরণ, যেটা এই যে লাল লাল দেখতে পাচ্ছেন আপনারা, এটা সম্ভবত পুরনো ছিল, যার ফলে খেতে একটু অন্যরকম মনে হচ্ছিল। যেটা সত্যি আপনাদের সেটাই তুলে ধরলাম। তারপর আমি বলবো পৃথিবীতে কোনো কিছুই 100% না, তাই তারপরও সব মিলে ভালোই ছিল। খাওয়া দাওয়া, জায়গার একটু ঘোরাঘুরি খুব ভালোই ছিল। আপনারা চাইলে আপনার মনের মানুষকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে এরকম রিজনেবল প্রাইসে আপনারা কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারেন, কোন কোন জায়গায় একটু ঘোরাঘুরি করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, সেই সম্পর্কে আরও ভিডিও পাবেন। আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ।